আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, সেই বিকেল থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। ও মালিক, গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন, এজন্য আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সগীরা কবীরা জানা অজানা প্রকাশ্য গোপন যত গুনাহ আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়ের তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। ওগো আমাদের রব, আমাদের কলিজার টুকরা বাবা মাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে ইতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যাদের বাবা মা অসুস্থ শিফা দান করে দাও। আল্লাহ, বিশেষ করে আমার মা গত 2-3 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন, বড় অসুস্থ। আল্লাহ, তুমি তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেউ চুপ থাকবেন না, সকলে বাবা মায়ের জন্য আল্লাহর দরবারে আমার সাথে ফরিয়াদ করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই অনন্তপুর গ্রামে যত মুর্দেগান কবরস্থানে শায়িত আছেন, দয়া করে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের অভাব অনটন দূর করে দাও, দারিদ্রতা দূর করে দাও। আমাদের প্রত্যেকের উপার্জনে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যে যে সমস্যায় আটকে আছেন আল্লাহ সমাধানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, চুল পাকা দাড়ি সাদা হয়ে যাওয়া অনেক মুরব্বী বাবারা এসেছেন। আল্লাহ, আমার বাবাদেরকে খালি হাতে ফিরায়ও না। আমার বাবাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বাকি জিন্দেগি ঈমানের উপরে গঠন করার তৌফিক দাও।
অসংখ্য যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। এই হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাদ্রাসার খেদমত করেছেন আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা জীবিত আছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসার ম্যানেজিং পরিচালনা কমিটি যারা আছেন, আসাতিজে কিরাম যারা আছেন, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ছাত্র যারা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। যে ছাত্রদেরকে আজকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে মাহের আলেম হওয়ার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। হয়তো আমাদের অনেক মা বোনেরাও আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই বোনদেরকে তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। অসভ্য এই ইহুদিদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও, গোটা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আমাদের প্রাণের প্রিয় মসজিদে আকসাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও, যারা সাহায্য করেছেন সকলের সাহায্য সহযোগিতা কবুল করে নাও। এই মাহফিলে আমরা যারা যেভাবেই শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ যত অতিথিবৃন্দ ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। যত উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলাদেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমার দেশে তুমি রহমত আর বরকত আরো বৃদ্ধি করে দাও। এই দেশকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله.